বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রীতির রান্নার হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজকে রান্নার রেসিপি নিয়ে আবারও চলে এসেছি। আজকে রান্নার রেসিপি হচ্ছে চানা পনির। বিয়ে বাড়ি হোক আর অনুষ্ঠান বাড়ি হোক, চানা পনির সবাই কম বেশি আমরা কিন্তু ভালোবাসি। বিয়ে বাড়ির বা অনুষ্ঠান বাড়ির যদি স্বাদ পেতে চাও, বাড়িতে কিভাবে রেসিপিটা তৈরি করবে সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। কম সময় অল্প উপকরণে আমি এই রেসিপিটা দেখাবো। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। চলো দেখে নিই রেসিপিটা কিভাবে তৈরি করব। প্রথমে আমি এখানে 300 গ্রাম কাবলি চানা নিয়ে নিয়েছি। কাবলি চানাটা কিন্তু আগের দিন রাতে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। প্রেসার কুকারের মধ্যে এবার কাবলি চানাটা ঢেলে দিচ্ছি সেদ্ধের জন্য। এবার ঢাকনাটা আটকে দিচ্ছি। এখানে প্রেসার কুকারে আমি 4খানা সিটি দিয়ে নেব। তারপর এখানে নিয়ে নিয়েছি গোটা কাজু 15-16খানা, আর নিয়ে নিয়েছি পোস্ত। তারপর নিয়ে নিয়েছি আদা, আর নিয়ে নিয়েছি কেটে রাখা টমেটো। প্রথমে মিক্সার বোলের মধ্যে আমি কাজু আর পোস্তটাকে কিন্তু ভালো করে রোস্ট করে নেব। এখানে কোনো জল ব্যবহার করব না। তারপরে রোস্ট হওয়ার পর টমেটো আদা তারপরে দিয়ে একবারে করে নেব রোস্ট। এর মধ্যে আমার প্রেসার কুকারে কিন্তু সিটি পড়ে গেছে। এবার গ্যাসের ওভেনটা অফ করে দিয়েছি। প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারের ঢাকনিটা কিন্তু খুলে নিচ্ছি। দেখো আমার কাবলি চানাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর গোটা গোটাই আছে। তারপর একটা বোল সেটের মধ্যে আমি পনির নিয়ে নিয়েছি। পনিরটা কিউব করে কেটে রেখেছি, আর এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। তারপর একটা থালার মধ্যে আমি পনিরগুলোকে ঢেলে নিচ্ছি। এবার পরিমাণ মতন নুন দিয়ে আমি পনিরটা কিন্তু মাখিয়ে নেব। পনিরটা আমার মাখানো কিন্তু হয়ে গেছে। এবার কড়াইতে সাদা তেল দিয়েছি। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার পনিরগুলোকে দিয়ে দেবো ভাজার জন্য। এই রান্নার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। এখনও আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এভাবেই পাশে থাকার অনুরোধ রইল। পনিরটা কিন্তু আমি হালকাভাবে ভেজে নেব। দেখো পনিরটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি বেশি ডিপ বা বেশি ব্রাউন কালার পনিরটাকে কিন্তু করব না। একই পদ্ধতিতে আমি আরও যে পনিরগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু ভেজে নেব। আর ভাজার সময় পনিরটা লো ফ্লেমেই ভাজবেন, হাই ফ্লেমে ভাজবেন না কখনোই। এটা লুচি, পরোটা, নান সবার সাথেই কিন্তু খেতে ভালো লাগবে। এই পনিরগুলোকে আবার আমি একটা বোল সেটে কিন্তু তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিয়েছি তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে আর এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে আমি একটু আলতোভাবে
হালকা হাতে একটু নাড়িয়ে নেবো, কেন ফোড়নের গন্ধটা কিন্তু খুব ভালো লাগবে। তারপর দিয়ে দিচ্ছি বেটে রাখা চালমগজ, পোস্ত, তারপর আদা বাটা, তারপর হচ্ছে টমেটো একবারে যে ব্লেন্ড করে নিয়েছি সেইটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কিন্তু আমি নাড়িয়ে নেব। আর নাড়ানোর সময় গ্যাসের ওভেনটা কিন্তু লো ফ্লেমে রাখতে হবে, না হলে লেগে যাওয়ার চান্স থাকে। ভালো করে নাড়াতে হবে এই কারণে টমেটোর কাঁচা গন্ধটা যেন চলে যায়। তারপর ব্লেন্ডারের জলটা ভালো করে ধুয়ে সেই জলটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। এরপর পরপর আমি মশলাগুলোকে দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন ধনের গুঁড়ো, পরিমাণ মতন জিরের গুঁড়ো আর পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আবারও আমি নাড়িয়ে নিচ্ছি। যত কিন্তু মশলাটা কষানো হবে ততই কিন্তু রান্নার টেস্টটা ভালো হবে। দেখো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন চিনি দিয়ে আবারও আমি ভালো করে কিন্তু নাড়িয়ে নিচ্ছি। দেখো মশলার থেকে কিন্তু তেল বেরোতে আমার শুরু করে দিয়েছে। তারপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা কাবলি চানাগুলো দিয়ে আমি আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মতন জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ জল নিয়ে নিয়েছি, পরে কিন্তু আর জল দেব না। দিয়ে এবার 10 মিনিটের জন্য কাবলি চানাটাকে আমি হতে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে এসেছি, ঢাকনাটাও তুলে নিয়েছি। কাবলি চানাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে দিয়ে ভালো করে কিন্তু আবারও আমি নাড়িয়ে নিচ্ছি। আবারও আমি 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর আবারও ফিরে এসেছি, ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখো আমার কিন্তু রান্নাটা রেডি হয়ে গেছে চানা পনির। আর একটু গ্রেভি গ্রেভি রাখবো। এবার আমি গ্যাসের ওভেনটা কিন্তু অফ করে দিচ্ছি। এরপর ওপর থেকে আমি একটু ঘি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু হালকা হাতে আবারও একটুখানি নাড়িয়ে নিচ্ছি। আমার রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার বোল সেটে ঢালার পালা আর খাওয়ার পালা। কেমন লাগলো জানাতে ভুল